আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের বিয়ে বাড়ির সাথে পারফেক্ট জর্দার রেসিপি শেয়ার করব। আর এই জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন, বাসমতি, কালো জিরা। তো আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি 2 কাপের মতো। চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চাল থেকে সাদা পানি বের হয়ে আসে। তারপরে চালটাকে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আমি চুলায় একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছি। এখানে আমি প্রায় 10 কাপের মতো দিয়েছি। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ জর্দার কালার নিয়ে এটাকে আমি পানিতে গুলে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিব পানির মধ্যে। ঠিক যতটা কালার আমার প্রয়োজন ততটা আমি দিয়ে নিব। এবার আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি পানির মধ্যে। তো আমি একটু চালটা আলতোভাবে নেড়ে দিব। এবার এই চালটাকে আমি 80% রান্না করে নিব। ভিতরে একটা শ্বাস থাকবে কিন্তু উপরের দিকে একটু নরম, সেই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কখন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যখন হচ্ছে চালটা হাত দিয়ে চাপ দিলে এইরকম একটা শ্বাস থাকবে ভিতরে, তখন এটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এবার আমি জর্দার শিরাটা তৈরি করব। এর জন্য এখানে আমি প্রথমে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের সাথে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। আর এখানে আমি কমলার রস নিয়ে নিয়েছি। কমলা অথবা মালটা যেটা হাতের কাছে পাবেন সেটাই নেবেন। এখানে আছে হাফ কাপের মতো। আর এখানে আমি কমলার খোসা গ্রেট করে নিয়েছি। এখানে আছে 2 চামচের মতো। এটাও দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে জর্দার মধ্যে। আর এখানে আমি 2টা তেজপাতা একটু চিড়ে নিয়েছি। লং নিয়েছি এখানে আমি 12টার মতো। 4টা এলাচ আর একটা বড় দারচিনির টুকরো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে পানি অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ। সবকিছু ভালোভাবে মিশে গেলে আর শিরার মধ্যে একটা বলক চলে আসলে তারপর আমি এর মধ্যে জর্দার ভাতটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে কিন্তু বলক চলে এসছে। এবার আমি আগে থেকে রান্না করা সেই ভাতটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরা হয়েছে। আর পারফেক্ট একটা জর্দা রান্না করতে গেলে আপনার ভাতটা অবশ্যই পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু আপনার জর্দাটা পারফেক্ট হবে না। এবার আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি সেই শিরার মধ্যে। রাইসগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখবো। এখানে শিরার যে পানিটা দেখছেন এইটা যখন চালের গায়ে গায়ে চলে আসবে তারপর আমি এটাকে দমে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু একদম শিরার গায়ে গায়ে হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে দমে দিব। আর চুলার আঁচটাকে একদম লো হিটে করে রাখবো। এইভাবে আমি 10 মিনিটের মতো এটাকে দমে রাখবো। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার খুব আলতোভাবে আমি রাইসটাকে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। নিচের রাইসগুলো উপরে দিয়ে দিচ্ছি আর উপরের রাইসগুলো নিচে দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি মোরব্বা অ্যাড করছি। এখানে আমি প্রায় 1.25 কাপ মোরব্বা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, এটা আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। সবকিছু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচের মতো, আমি কিছুটা রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি এটা একটু গার্নিশের কাজে ইউজ করব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এটাও আমি নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আরো 10 মিনিট পরে এটা আমার হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে একটু কেওড়া জল অ্যাড করব। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালোভাবে জর্দার সঙ্গে কেওড়া জলটাকে মিশিয়ে দেব। তো কেওড়া জলটা দেওয়ার পরে এটাকে আমি আরো 2 মিনিটের মতো চুলায় রাখবো। দুই মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি জর্দার জন্য কিছু বেবি সুইট নিয়েছি 3 রঙের, এটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা আমি গার্নিশিং এর সময় অ্যাড করব। খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি জর্দাটা এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ঝরঝরা হয়েছে। এখনো ভালোভাবে ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে এটা আরো ঝরঝরা হয়ে যাবে। তো আমি জর্দাটাকে আমি একটু সবকিছু দিয়ে আবার একবার সাজিয়ে নিয়েছি, একটু কাজু, একটু পেস্তা, ছোট ছোট মিষ্টি দিয়ে। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খুদা হাফেজ।